বলো কোনটা? ও আমি কালকে বলে দেবো। ওই অঙ্কটা আমি খুঁজে পাইনি, দু একটা বই দেখলাম পার্টিকুলার। যে অঙ্কটা কোথা থেকে দিয়েছে, মানে নোটটা তো আমার নয়, গত নয় তার আগের ব্যাচের একটা স্টুডেন্টের। তো ওই অঙ্কটা পার্টিকুলার না পেলে আমি না সলিউশনও দিতে পারছি না, আদৌ অঙ্কটার মানে এক্সিস্টেন্স আছে তো। আচ্ছা হোক, দেখি। বইপত্র তো আনা হয়নি গো রিয়া, বইটা আর যে দু একটা বই খুঁজবো। ঠিক আছে, মাথায় আছে, ওটা আমি সলিউশন দেবো। আচ্ছা দেখো, অ্যাসিম্পটোট, তাই তো। আচ্ছা এই অঙ্কটা করো, পরীক্ষাতে আসে। এইটাই তো করালাম মনে হয়। 1 + x² sin 1/x হলো তো, না? তাই তো। হ্যাঁ, √1 + x² sin 1/x। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এইটাই পরীক্ষাতে এসছে অনেকবার। এটাই পরীক্ষাতে এসছে অনেকবার, এরা আবার কি করেছে। দাঁড়াও, এখানে আর একটা টেকনিক আমি করেছিলাম, সেটা প্লাস মাইনাস ফর্মটা ঠিকই আছে, ছেড়ে দাও। ভালো, যেটা করেছো ওটাই বেটার। আচ্ছা যাই হোক, এবার একটু লেখো। লেখো ফাইন্ড দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ। নেক্সট কোশ্চেন, এও পরীক্ষাতে আসে খুব। লেখো ফাইন্ড দ্য অ্যাসিম্পটোটস find the asymptote of the curve x equal to 1 by t to the power 4 minus 1, y equal to t cube by t to the power 4 minus 1। এটা find the asymptote of the curve। এটা আচ্ছা, কার্ভটা প্যারামেট্রিক ফর্মে আছে, আর কিছু নয়। তো এই প্যারামেট্রিক ফর্মের কার্টেসিয়ান ফর্ম কি সেটা আমার জানার দরকার নেই, নর্মালি অঙ্কটা হয়ে যাবে। দেখো লেখো let y equal to mx plus c be the asymptote। লেখো then m equal to কি শিখেছো, লিমিট mod x tends to infinitive y by x। এটা লিমিট mod x tends to infinitive, y এর ভ্যালু কত আছে, t কিউ বাই t টু দি পাওয়ার 4 মাইনাস 1। এক্সটা উল্টে যাবে, উল্টে গিয়ে এটা কত হয়ে যাবে বলো তো, কত আসবে? জাস্ট হচ্ছে t টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই কত 1। এটা তার মানে এবার লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিটটাকে তো চেঞ্জ করতে হবে, কারণ t আছে এখানে x আছে, সেই লিমিট আমি চেঞ্জ করব। তার আগে t কিউ। এখন প্রশ্ন হচ্ছে t কত হবে। দেখো mod x tends to infinity মানে ব্রেক করলে কিন্তু দুটো ভ্যালু আসবে। mod x tends to infinitive, এটাকে ব্রেক করলে আসবে, এটা মিন্স ওই যে ইমপ্লাইজ দিতেও পারো, একটা আসবে কত x tends to প্লাস ইনফিনিটিভ, একটা আসবে x tends to মাইনাস ইনফিনিটিভ, এটুকু বললাম। এখন প্রশ্ন আসছে যে x যদি টেন্ডস টু প্লাস ইনফিনিটিভ হয় তাহলে t কিসে যাবে, এইটুকু আমাকে দেখতে হবে। x টেন্ডস টু প্লাস ইনফিনিটিভ হলে t কিসে যেতে পারে, আর x টেন্ডস টু মাইনাস ইনফিনিটিভ হলে বলো। t
টি যদি প্লাস ইনফিনিটিভ হয়, সরি এক্স যদি প্লাস ইনফিনিটিভ হয়, হ্যাঁ হ্যাঁ টি ইনফিনিটিভ নয়, এক্স ইনফিনিটিভ। এক্স ইনফিনিটিভ হলে টি কত হতে পারে? টি কত হতে পারে বলো? এক্স যদি প্লাস ইনফিনিটিভও হয়, কত টি কত? কেন টি ওয়ান হবে, ওয়ান হবে আর একটা মাইনাস ওয়ান। হ্যাঁ হুম, তার মানে এক্স লেখো, একটু দেখাই। এক্স যদি এক্স টেন্স টু ইনফিনিটিভ হলে টি টেন্স টু ওয়ানও হবে। আচ্ছা এক্স যদি টেন্স টু যদি মাইনাস ইনফিনিটিভ হয়, তাহলেও টি কত হবে? কারণ টি যদি মাইনাস ওয়ান হয়, যদি মাইনাস ওয়ান হয়, টি যদি মাইনাস ওয়ান হয় তাহলেও টি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কিসে চলে যাবে? জিরোতে যাবে। সামথিং, বলো এক্স, হুম, তাতেও এক্স ইনফিনিটি পেয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এই মাইনাস ইনফিনিটিভের আমার দরকার না পড়েও অনলি যদি এক্স ইকুয়াল টু টেন্স টু ইনফিনিটিভ দিয়েও করো, তার মানে টির কটা ভ্যালু পাচ্ছ? টির কটা ভ্যালু পাচ্ছ বলো আমাকে? সে মড এক্স টেন্স টু ইনফিনিটিভ নাও, আর মড এক্সকে ব্রেক করলে তুমি দুটোও যদি লেখো, এক্স টেন্স টু ইনফিনিটিভ, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ, এখানে মাইনাস ইনফিনিটিভের ব্যাপার স্যাপার দরকার পড়ছে না। কারণ কারণ টির যে দুটো ভ্যালুর জন্য এক্স ইনফিনিটিভে দেবে, এখানে তো আমি শুধু এক্সটাকে ইনফিনিটিভই দেখতে পাচ্ছি। মাইনাস ইনফিনিটিভের ভ্যালু তুমি যদি নাও, সেক্ষেত্রে টির কি ভ্যালু হতে পারে? টির কি কোনো সেরকম লিমিটিং ভ্যালু খুঁজে পাবে? টি লিমিটিং ভ্যালুটা অনলি কার জন্য দিচ্ছে? এক্সটেন্স টু ইনফিনিটিভের জন্য দিচ্ছে। তার মানে এইখানে একটা টি টেন্স, এইটা আসবে, এটা টি যদি প্লাস ওয়ানও হয় তাহলেও দেখো এক্সটা ইনফিনিটিভে যাবে, টি যদি মাইনাস ওয়ানও হয় তাহলে এক্সটা ইনফিনিটিভে যাবে। তার মানে এইটা থেকে তাহলে কটা ভ্যালু পাচ্ছ? একটা পাবে প্লাস মাইনাস ওয়ান, এইটুকু। আবার বলি, লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, এইখানে তো দুটো ভ্যালু ছিল, এক্স টেন্স টু ইনফিনিটিভ ছিল, এক্স টেন্স টু একটা মাইনাস ইনফিনিটিভ ছিল, খুব ভালো কথা। তো এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ এই রিলেশন থেকে কখনো এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভের কোনো বালাই নেই। এক্স টেন্স টু কি অলওয়েজ প্লাস ইনফিনিটিভ আকারেই থাকবে। যদি যদি মাইনাস ইনফিনিটিভ করতে চাও, সেক্ষেত্রে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, দেখো তো যদি তোমার যদি কনফিউশন থাকে, সাপোজ আমি মাইনাস ইনফিনিটিভের জন্য যাব, কথাই বলছি, তাহলে এইটা থেকে একটা মাইনাস যদি কমন না, তাহলে ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার ফোর করা যায় রিয়া? হ্যাঁ কি না, না করা যায়, হ্যাঁ কি না বলো আমাকে। যদি তুমি বলো, এবার তুমি বলো, আমি না মাইনাস ইনফিনিটিভে যেতে চাইছি, টির ভ্যালু কত নিলে, এইটা তো এক্স এর ভ্যালু, এটাও তো এক্স এর ভ্যালু, এখন টি ভ্যালু যদি প্লাস ওয়ান নাও আর টি ভ্যালু যদি মাইনাস ওয়ান নাও, তাহলে এক্স কিসে যাবে? এক্স কিসে যাবে বলো? এক্স কিসে যাবে? কোনো চেঞ্জ হবে না, মানে টির ভ্যালু মাইনাস ওয়ান প্লাস ওয়ানের জন্যই এক্স ইনফিনিটিভে যাবে আর এক্স মাইনাস ইনফিনিটিভে যাবে। তাই তো হচ্ছে। আমি তুমি আমি যেটা বলতে চাইছি, এক্সটেন্স টু ইনফিনিটিভের জন্য আমি দেখালাম টি ইকুয়াল টু প্লাস ওয়ানে যাচ্ছে আর টি ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই দুটো ভ্যালু নিলে এক্সটেন্স টু ইনফিনিটিভে চলে যাচ্ছে। এখন তো পড়বে আরও একটা তো ভ্যালু পড়ে আছে, এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটিভ যদি হয় তাহলে টি কিসে যাবে? তো সেইটাকে এক্সপ্রেস করার জন্য না, আমি এইটাকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে নিশ্চয়ই ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার ফোর, এটা এক্স এর ভ্যালু। এবার দেখো, যদি টির ভ্যালু ওয়ান নাও, তবেও এক্সটেন্স টু ইনফিনিটিভ যাচ্ছে, মাইনাস আগে আছে, সামথিং বাই জিরো, ইনফিনিটিভ সঙ্গে একটা মাইনাস সাইন লেগে আছে। তুমি যদি মাইনাস ওয়ানও নাও, তাহলে দেখো মাইনাস সামথিং বাই কত, জিরো, মানে মাইনাস ইনফিনিটিভ। তার মানে যাই নাও না কেন, টি অলওয়েজ কি প্লাস মাইনাস ওয়ান, এই জন্য এটা করলাম, এই আর এত ভাঙার দরকার নেই। আচ্ছা এটা গেল, তাহলে আমি পেয়ে গেলাম এম এর ভ্যালু। সি করো, লেখো।
তাহলে এম এর দুটো ভ্যালু পেয়েছো, কিন্তু তাই দুটো ভ্যালুর জন্য কিন্তু সির দুটো ভ্যালু পাবে, এটুকু মাথায় রাখবে। দেখো when m equal to 1, when m equal to 1, c equal to কি, লিমিট mod x tends to infinitive y minus mx ছিল, y minus কত mx, এটা ছিল। তার মানে লিমিট হ্যালো হ্যালো দেখো তাহলে লিমিট mod x tends to লিমিট mod x হ্যালো 10 মিনিট পরে বলি, পড়াচ্ছি, পড়িয়ে ফোন করি, 10 মিনিট। হ্যাঁ ভালো আছি, 10 মিনিট পরে ফোন করছি, ছেড়ে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। y মানে t³ বাই t⁴ মাইনাস 1, y t⁴ মাইনাস 1 মাইনাস m মানে 1, 1 ইন্টু x মানে কত ছিল, 1 বাই t⁴ মাইনাস 1। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো তো, বলো, এটা ক্যালকুলেশন করলে কত পাবে, এলসিএম ফেলসিএম করে আমাকে বলো। হুম আচ্ছা এটা কততে চলে যাবে, mod x টেন্স টু ইনফিনিটি হলে t টেন্স টু এখনই করলাম কত, প্লাস মাইনাস 1, তাই তো করলাম, t³ মাইনাস 1 বাই t⁴ মাইনাস 1। এটা যেটা কথা হচ্ছে একটা জিনিস, এটা এইটাকে সিম্পলিফিকেশন করলে কি আসে একটু দেখা যাক, এটা কত আসবে গো, বলো কি বলছো বলো, জিরো বাই জিরো আসবে, আচ্ছা এমনি কি লিমিটিং ভ্যালুটা ওইটা না করে কি এমনি করা যাবে না, t³ - 1 একটা ফর্মুলা ছিল না, সেটা যদি করো কি আসবে, আর একটা যেটা আমার এখানে কোয়ারি আছে, সত্যি কি এই জায়গাতে t টেন্স টু প্লাস মাইনাস 1 লিখবো না প্লাস 1 লিখবো, সেইটা আমাকে একটু বলো তো। আমি যখন এই সির ভ্যালুটা, যখন তুমি এম এর ভ্যালু যখন প্লাস 1 নিয়েছো, তখন টি কিসে গেলে, টি টেন্স টু কি হলে এটা প্লাস 1, এইটা না করে এখন প্লাস 1 দিতে হবে, কেন বলো তো, আমি যখন সির ভ্যালুটা এম এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি প্লাস মাইনাস 1, আমি তো এখানে এম এর ভ্যালু 1 নিয়েছি, এই এমটা কখন 1 হবে, টি টেন্স টু কোথায় গেলে এই এম এর ভ্যালুটা 1 পাচ্ছিলে, প্লাস 1 এর জন্য পাচ্ছিলে না মাইনাস 1 এর জন্য পাচ্ছিলে, প্লাস 1, যার জন্য এখানে টি প্লাস 1টা দেবে, কারণ আমি এম ইকুয়াল টু 1 ইউজ করেছি, এই 1টা কিন্তু এই লিমিটিং থেকে এসেছিল, টি টেন্স টু প্লাস 1 থেকে। এবার করো প্লাস 1, এবার কি করবে, এল হসপিটাল না কি করবে, 1 মাইনাস 1 জিরো, 1 জিরো বাই জিরো ফর্ম, এল হসপিটাল করে ফেলবে নাকি, না এটাকে ভেঙে ফেলবে, আচ্ছা এল হসপিটাল করো, যদি এল হসপিটাল করো তাহলে এটা থাকবে কত, 3t² বাই কত
4t কিউ 3/4, হ্যাঁ 3/4, তাই তো? টি 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 তো 1, একটা টি দাও না, t1 3/4। আচ্ছা এই তাহলে একটা পেলে, লেখো when, তাহলে m ইকুয়াল টু যখন 1, c ইকুয়াল টু 3/4, লেখো when m ইকুয়াল টু -1, লেখো then c ইকুয়াল টু লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটিভ y মাইনাস mx, m এর ভ্যালু 1, তার মানে এটা y প্লাস x হয়ে যাবে। লিমিট mod x টেন্ডস টু না করে এটা এখন t টেন্ডস টু -1 করো, কারণ t টেন্ডস টু -1 হলেই তবেই m এর ভ্যালুটা -1 আসতো। আর y এর ভ্যালুটা বসিয়ে দাও, y সমান কত, t কিউব বাই t টু দি পাওয়ার 4 -1 প্লাস 1 বাই t টু দি পাওয়ার 4 প্লাস 1। হুম 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 3t স্কোয়ার বাই 4t কিউ, এও কত -3/4, কারণ একটা মাইনাস টি এখানে আছে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা লিমিট t টেন্ডস টু -1 3/40, এটা তার মানে -3/4 লেখো। hence the asymptotes are y equal to m যখন 1, তার মানে x c সমান 3/4, এটা একটা। আর একটা অ্যাসিম্পটোট y ইকুয়াল টু -x -3/4, এই দুটো। আচ্ছা এরকম আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা বাড়িতে করবে, দিয়ে ছেড়ে দিচ্ছি। লেখো ফাইন্ড দ্য অ্যাসিম্পটোটস অফ দ্য কার্ভ, এটা বাড়িতে করবে। ফাইন্ড দ্য অ্যাসিম্পটোটস অফ দ্য কার্ভ x ইকুয়াল টু t স্কোয়ার বাই 1 প্লাস t কিউ, y ইকুয়াল টু t স্কোয়ার প্লাস 2 বাই 1 প্লাস t, এটা এটা একটা করবে, আর একটা দিচ্ছি। ধরো আর একটা ছিল, তিনখানা অঙ্ক হয়, দুটো হলো এই বইতে পাবে না, মাইতি গেছে বইটা থেকে দিচ্ছি, দাঁড়া পিডিএফটা করে এনেছিলাম, ধরো ধরো বলছি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মাইতি ঘোষ। আচ্ছা এটা কি দিয়েছি, টি স্কোয়ার বাই 1 প্লাস টি কিউ, হ্যাঁ এটা দিয়েছি, এটা মাইতি ঘোষের ছিল, দিলাম দেখছি। আরেকটা এটা দিইনি মনে হয়। দেখো ফাইন্ড দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ টি স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1, x equal to t square plus 1 by t square minus 1, t square plus 1 by t square minus 1, আর y equal to তোমার t square by t minus 1, t square by t minus 1, দুটো করবে। আর কিছু আছে কিনা দেখছি, দুটো
আচ্ছা আর একটা করো, এটা তো করলাম, 1/t⁴ - 1 করলাম। আরেকটা আছে x = 2t/t² - 1, x এটা একটা সাম, x = 2t/t² - 1 আর y = t+1 এর হোল স্কোয়ার, t+1 এর হোল স্কোয়ার t²। এই তিনটে অঙ্ক হোমওয়ার্ক থাকলো, পারবে আশা করি। বলো কি বলছো বলো। t প্লাস y = t+1 এর হোল স্কোয়ার t²। এই তিনটে থাক, কাল তো আবার ক্লাস আছে তাই তো? কালকে কাল 9টা থেকে নেব যেরকম ছিল আমাদের। কাল যা, তাহলে কি হবে গো, টাইম গুলো তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। ধরো